বিদুপুর বলে একটি গ্রাম ছিল। সেখানে মন্টু ও মুক্তি নামে এক স্বামী স্ত্রী নতুন এসেছিল। একদিন মুক্তি জল আনতে তাদের গ্রামের সেই কলের সামনে গেল, কিন্তু গিয়ে দেখলো জঙ্গলের মধ্যে একটি কল আছে, সেখানে কেউ যাচ্ছে না। অথচ গ্রামের ভেতরে যে কলটি আছে সেই কলে প্রচুর মহিলাদের ভিড়। সে দূরে দাঁড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করছিল। তখনই তার পাশ থেকে একটি মহিলা জল আনতে যাচ্ছিল। তখন মুক্তি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, গ্রামে তো দুটো কল, সবাই এখানেই কেন ভিড় করছে? ওই জঙ্গলের ভেতরের কলটাতে কেউ যাচ্ছে না কেন? তুমি মনে হয় এই গ্রামে নতুন এসেছো, তাই এই ব্যাপার সম্পর্কে তুমি জানো না। জঙ্গলের ভেতরে যে কলটি রয়েছে সেখানে একটি অতৃপ্ত আত্মার বাস, ওখানে তাই কেউ আর যায় না। মুক্তি বাড়ি ফিরে তার স্বামীকে সব ঘটনা বলতে লাগলো। সবাই বলছে জঙ্গলের মধ্যে যে কলটা আছে সেখানে নাকি অতৃপ্ত আত্মার বাস। আমার তো সেরকম কিছুই মনে হয় না, আর এই কলে বড্ড ভিড় হয়। তুমি বরং কালকে ওই কল থেকেই জলটা এনো, তাহলে না খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর সময়ও বাঁচবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এসব ভূত এসব ফালতু কথা, আজগুবি কথা, এসব কথার কোনো দাম নেই। আমি কালকেই যাব ওই কলে জল আনতে। ওইসব ফালতু কথা শুনে আমার কোনো কাজ নেই। মন্টু পরদিন সকালেই সেই জঙ্গলের কলটাতে জল আনতে গেল। জঙ্গলের মধ্যে সেই কলটাতে গিয়ে মন্টু যখন কলসি পাতে তখনই ঘটে একটি আজব ঘটনা। সেই কলটা থেকেই আপনা আপনি জল বেরোতে থাকে। মনে হয় অদৃশ্য কেউ যেন কলটা পাম্প করছে। তখনই একটা অতৃপ্ত আত্মা সেই কলের ভেতর থেকে বেরিয়ে আসে। তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস? তুই জানিস না গ্রামের কেউ এখানে আসে না? যা, তোর খার মুটকে আমি আজকে খাবো। আয় এদিকে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে মারবেন না। আমি এই গ্রামে নতুন এসেছি, আমি এই গ্রামের কিছুই বুঝি না, কিছুই চিনি না। প্লিজ আমাকে মারবেন না, ছেড়ে দিন। ঠিক আছে, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, তবে মনে রাখবি আবার যদি আসিস তোর খার মোটকে রক্ত চুষে খাবো। ভগবানের অশেষ কৃপা, তুমি বেঁচে ফিরে এসেছো। আমারই ভুল, আমারই দোষ, আমি তোমাকে জোর করে জল আনতে পাঠিয়েছিলাম। এমনটা আর কোনোদিনও হবে না। আমি একটা সাধুকে জানি, ওনার কাছে যাব। যতই হোক গ্রামের মঙ্গলের জন্য কিছু একটা করতেই হবে আমাকে। মুক্তি সাধুর কাছে গেল, গিয়ে সমস্ত ঘটনা সাধু বাবাকে জানালো। বাবা, আপনি কিছু ব্যবস্থা করুন এই গ্রামকে বাঁচাতে। এই অতৃপ্ত আত্মার কথা অনেক দিন ধরেই শুনেছি, একমাত্র আপনিই পারেন এর থেকে আমাদের সব গ্রামবাসীকে মুক্তির পথ দেখাতে। বুঝেছি তোদের সমস্যার কথা। তোরা সবাই ওই জঙ্গলে যাবি, দিয়ে কলতলায় আগুন ধরিয়ে দিবি, তবেই অতৃপ্ত আত্মার মুক্তি হবে, আর তোরা শান্তি পাবি, সেও শান্তি পাবে। সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই কলতলায় গিয়ে কলতলাতে আগুন ধরিয়ে দিল, আর তখনই সেই অতৃপ্ত আত্মা বেরিয়ে আসলো এবং কিছুক্ষণ পরে মুক্তি পেল।